أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী লতিফপুর দক্ষিণপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আদর করে জালিসুর রহমান জান্নাতুল টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে আলোকিত মজলিসে দোয়া কবুলের মজলিসে মাগফিরাতের মজলিসে ঐতিহ্যবাহী লতিফপুর দক্ষিণপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ঘরে আসবার এবং বসবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় আমার পূর্বে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আমার ভাই শ্রেষ্ঠ ওয়াইজ ও শ্রেষ্ঠ মুফাসসির হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ হযরত আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন।
আজকের এই সম্মেলনে যিনি আপনাদের সামনে এসেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল উলামা খতিবুল উলামা উস্তাদুল উলামা হযরতুল আল্লামা নোমান সাহেব হাফিজাহুল্লাহ, আরো বুজুর্গানে দ্বীন আপনাদের সামনে নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের বরকতি সূরার বরকতি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ আল্লাহর কালামের ঐতিহ্যবাহী সূরা, ওই সূরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পক্ষ থেকে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কেউ এটাকে আমলে নেয়, কেউ এটাকে আমলে নেয় না। আল্লাহর পক্ষ থেকে অনেক সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে। ওই সব ঘটনা ঘটার পরে কেউ চিন্তা ভাবনায় থাকে, আর কেউ আছে আগের মতো চলতে থাকে। আমি আপনাদের সামনে এমন কিছু আয়াত পড়েছি যে আয়াতে আল্লাহ তাআলা পূর্ববর্তী জমানার আজব আজব ঘটনা আল্লাহর বন্ধুকে শুনাইছেন। পূর্ববর্তী জামানায় যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, ওই সব ঘটনাগুলো আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীকে শুনাইছেন। আমাদের দেশেও গেল শুক্রবারে ওই ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। আপনারা বরুড়াবাসী কতটা টের পাইছেন তা জানি না, কিন্তু আমরা যারা ঢাকায় ছিলাম এই কথাটা সকলেই বলেছে যে শুক্রবারের দিন যেই ঘটনা ঘটেছে, এরপরেও যে বেঁচে আছি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পুনরায় জীবন দিয়েছে। নচেত এরকম ঘটনা ঘটার পরে সাধারণত যারা বিশেষ করে বহুতলা বিশিষ্ট বিল্ডিং এ থাকে, তারা এখনো বেঁচে থাকবে এটা ভাবাও যায় না। আমি নিজে এর চাক্ষুষ প্রমাণ। 10:30টার পরে যখন আমি বসে বসে নাস্তা খাচ্ছি, আর মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়েছে মাহফিল বিষয়ে কথা বলার জন্য, আমি এক হাতে মোবাইল রেখেছি, অন্য হাতে নাস্তা খাইতেছি। ঠিক এমন সময় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটা যখন হয়েছে আমি বসা ছিলাম, আমাকে একেবারে আমার বসার চেয়ার থেকে আমাকে সরায় দেওয়া হয়েছে। মানে অলৌকিক শক্তি। দুনিয়ার কোনো ব্যক্তি এত শক্তিবান না যত শক্তিতে শক্তিমান হলেন আমাদের আল্লাহ, যিনি সর্ব বিষয়ে শক্তি রাখেন। এর মধ্যেই চতুর্দিকে হইচই পড়ে গেছে। আমার বাসায় থাকা আমার বিবি, আমার শাশুড়ি, ওনারা বড় খতমের দোয়া পড়া শুরু করছে, আর আমি বলতেছিলাম ইন্না লিল্লাহ, ভূমিকম্প হচ্ছে। এমনই এক ভূমিকম্প হয়েছে, আমার বাবা চাচাদের বয়সী ব্যক্তি যারা, তারা বলেছে যে আমাদের এই বয়সে আমরা এরকম কোন ভূমিকম্প পূর্বে অনুধাবন করিনি। এমন একটা ভয়াবহ ভূমিকম্প শুক্রবার দিন হয়েছে। এটা একটা অলৌকিক বিষয়। কোরআনে হাকিম আল্লাহ তাআলার বাণী, এই কোরআন পড়লে পাওয়া যায় যে এই জাতীয় ঘটনা বহু ঘটবে। কিয়ামতের পূর্বে ভূমিকম্প মাত্রা অতিরিক্ত বাড়বে। এর কারণ হলো মানুষ দিন দিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে ভূমিকম্প দিন দিন বাড়বে। খবরের কাগজগুলোতে পাইছি যে চলতি সপ্তাহের ভিতরে আনুমানিক আরো 20 বার ভূমিকম্প হতে পারে।
কয়বার ভূমিকম্প হবে? এরা বলতেছে আনুমানিক আরো 20 বার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা বলার, এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল, অনেক সময় অনেক ঘটনাই ঘটে, সেই ঘটে যাওয়া ঘটনাকে কেউ সিরিয়াস ভাবে নেয়, কেউ সিরিয়াস ভাবে নেয় না। কেউ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তাওবা করে, কেউ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে, কেউ ঘটে যাওয়া ঘটনাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া আরো বেশি গুনাহের মধ্যে লিপ্ত হইতে থাকে। ঠিক কইলাম না ভাই? ঠিক কইলাম? এই জন্য আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত পড়েছি বাবা। আল্লাহর কালামে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের জমানার কথা আল্লাহর বন্ধুরে শুনাইতেছে। আল্লাহর বন্ধুকে আয়াত দিয়া পূর্ববর্তী জমানার উম্মতের কথা শুনাইতেছে। আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। গেল শুক্রবারে যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে মানুষ যেমন আশ্চর্য হয়েছে, আল্লাহ বলে বন্ধু আমি কি আপনাকে পূর্ববর্তী জমানার নবীদের উম্মতের ঘটনা শুনাইলে আপনি কি আশ্চর্যিত হবেন? আল্লাহর কোরআনে বলে আম হাসিবতা, বন্ধু আপনি কি ধারণা করেন? বন্ধু গো, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেন যে আমি আপনাকে রহিমবাসীদের ঘটনা শুনাইলি আপনি আশ্চর্যান্বিত হবেন? আমি যদি আপনাকে গুহাবাসীদের ঘটনা শুনাই, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আমি যদি আপনাকে গুহাবাসীদের ঘটনা শুনাই, আমি যদি আপনাকে রকিম যারা তাদের ঘটনা যদি শুনাই, কানু মিন আয়াতিনা আজাবা, এতে কি আপনি আশ্চর্য হবেন? সত্যি সত্যি আশ্চর্য হওয়ার মতো ঘটনা আমি আপনাকে শুনাইতেছি বন্ধু, খুব মনোযোগ সহকারে শুনেন। এই কথা কে বলেন? কি রাগ হয়েছেন নাকি? আওয়াজ করে জোরে বলেন, এই কথা কে বলেন? চিল্লে জোরে বলেন, এই কথা কে বলেন? কি বয়ান তো বেশি সময় করবো না, তবে আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদেরকে বেশি সময়ের বয়ান দরকারও আপনাদেরকে শোনানো দরকার পড়ে না। তবে আমি আপনাদের সামনে যেহেতু বসেছি আল্লাহর কালামের সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবার চাই। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। এই জন্য বাবা একটু কষ্ট করতে হইব। এই কষ্টটা অন্তত পক্ষে আবুল কালাম আইয়ুবী আর কখনো দিব না। আমি আপনার মেহমান, আপনারা আমার মেজবান। মেজবান মেহমানকে খুশি করে। মেহমান যখন এসে যায় তখন মেজবান যারা, বাড়ির মানুষ যারা, তখন মেহমানকে তারা খুশি করে। কোন মেহমানকে যখন কোন মেজবান খুশি করে তো আল্লাহ তাআলা ওই মেজবানদেরকে খুশি করে জান্নাত দান করে। তা আপনারা হলেন আমার মেজবান, আমি হইলাম আপনাদের মেহমান। মানে আপনারা আমাকে ডেকেছেন তাই আমি আপনাদের এখানে এসেছি। অতএব আপনাদেরকে একটু কষ্ট করতে বলবো, এই কষ্টটা করতে হইব। সেই কষ্টটা হলে এই বসেছেন দূরে, একটু কাছে এসে বসেন।
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আল্লাহর কোরআনে আল্লাহর বন্ধুকে ঘটনা শুনাইতেছি, কারণ বন্ধুরে না শুনাইলে বন্ধু তার উম্মতকে কিভাবে জানাবে। আমরা অনেকে অনেক কিছু জেনেছি নিজেদের পিতা মাতার মাধ্যমে, যে সব বিষয়গুলো পিতা মাতাদের মাধ্যমে জানতে পারি নাই, ওই সব বিষয়গুলা ওস্তাদদের মাধ্যমে জেনেছি। আল্লাহ আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলম দান করতেছি। আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে, বন্ধু আপনাকে আমি পূর্ববর্তী সময়ের ঘটনা শোনাই, আপনি খুব মনোযোগ সহকারে আমার থেকে ঘটনা শুনেন। তবে সত্যি সত্যি আমি যদি আপনার এই ঘটনা শোনাই আর আপনি খুব মনোযোগ সহকারে শুনেন, তাহলে আশ্চর্য না হইয়া উপায় নাই। সত্যি সত্যি আপনি আমার কুদরত দেখতে পাবেন, আমি আল্লাহ যে কত বড় তা আপনি উপলব্ধি করতে পারবেন, আরো উপলব্ধি করতে পারবেন। বন্ধু, কেউ যদি আমার হয়ে যায়, আমি যে তার হয়ে যাই, এটাও আপনি হারে হারে উপলব্ধি করতে পারবেন। কেউ যদি বিপদে পড়া আমি আল্লাহকে স্মরণ করি, তাহলে আমি তার বিপদে পড়া বান্দাকে বিপদ থেকে আমি উদ্ধার করে ফেলাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দোনো হাত উপরে উঠান, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে একসাথে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ বলেন আম হাসিবতা, বন্ধু আপনি কি ধারণা করেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, যদি আপনাকে আমি গুহাবাসীদের কথা শুনাই, আমি যদি আপনাকে রকিমবাসীদের ঘটনা শুনাই, কানু মিন আয়াতিনা আজাবা, বন্ধু এতে কি আপনি আশ্চর্যিত হবেন? আমি আপনাকে পূর্ববর্তী নবীদের উম্মতের কথা শোনাবো, যারা বিপদে পড়ে গেছিল, পরে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করছিল। বিপদে পড়া বান্দা যখনই আমার স্মরণ করছে, তখনই আমি আল্লাহ বান্দাকে আমার রহমতের কোলে তারে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে আল্লাহ বলেন ইজ আওয়াল ফিতিয়াতু আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহফ গুহাবাসী পূর্ববর্তী জামানার কিছু যুবক আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য গুহার ভিতরে ঢুকছিল। আল্লাহ পাওয়ার জন্য আমরা যেমন মসজিদে ঢুকি, তারা মসজিদে ঢুকে নাই। আমরা আল্লাহ পাওয়ার জন্য ওয়াজ মাহফিলের প্যান্ডেলে চলে আসছি, তারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ঢুকে নাই। আমরা আল্লাহ পাওয়ার জন্য বাইতুল্লাহ চলে যাই। আমরা আল্লাহ পাওয়ার জন্য কখনো কখনো তাসবিহ লইয়া যায় নামাজ লইয়া তারপরে নামাজে বসে যাই।
কখনো কখনো আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কোরআন নিয়ে আমরা বসে যাই। আল্লাহ বলে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, বন্ধু আমার কিছু বান্দা তারা গুহার ভিতরে ঢুকছিল, গুহার ভিতরে ঢুকা বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে পাইতে চাইছিল। আমরা যারা এখানে এসে গেছি, আমরাও যদি আল্লাহ পেতে চাই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বলছেন, চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বাবা, ভাই, আপনি আর আমি যদি গোসল করতে চাই তাহলে আপনার আমার উচিত পুকুরে যাওয়া। কেউ যদি পুকুরে যায় তাহলে পানি তারে গোসল করায় দেয়। অনুরূপ কেউ যদি এই জাতীয় মজলিসে এসে যায়, তো এই মজলিসে কেউ যদি আসে তো আল্লাহ তাআলা নিজ দয়ায় বান্দাকে গুনাহমুক্ত করে। চিল্লায় জোরে বলেন বাবা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ যদি আল্লাহ পাওয়ার জন্য যদি কোনো গুহার ভিতরে ঢুকে, আসহাবুল কাহফি ওয়ার রাকিম, গুহাবাসী আর রাকিমবাসী, কানু মিন আয়াতিনা আজাবা। বন্ধু, আপনি আমার বান্দাদের ঘটনা শুনলে আপনি আশ্চর্য হবেন। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুই দল বান্দাদের ঘটনা আল্লাহর বন্ধুকে শোনাইছেন। এক নাম্বার দল হলো রকিম, যারা কিনা গুহার ভিতরে ঢুকছিল, ঝড় তুফানের কবলে পড়ে গেছিল। আল্লাহর তিনজন বান্দা নিজ নিজ ঘর থেকে বের হয়েছিল নিজের প্রয়োজন পূরণ করার জন্য। এর মধ্যে যখন তারা রাস্তা অতিবাহিত হয়ে বহুদূর চলে গেছে, ঠিক অমন সময় ঝড় তুফান শুরু হয়েছে। রকিম, রকিম কারা? রকিমের কথা আপনাদেরকে শুনাইতেছি বাবা। ঘর থেকে বাইর হয়েছে নিজের প্রয়োজনে, বহু দূরে যাওয়ার পরে ঝড় তুফান শুরু হয়েছে। ঝড় তুফান এমনই শুরু হয়েছে যে ঝড় তুফানের কবলে পড়া তারা একেবারে বিদেশা হয়ে গেছে, বেতৃষ্ণা হয়ে গেছে, একেবারে তারা পাগলের মতো হয়ে গেছে। হায় হায়, কত কত ঝড় তুফান জীবন ভরা দেখলাম, কিন্তু এরকম ঝড় তুফান তো দেখি নাই। তারা দেখতেছি এমন বিশাল মোটা মোটা গাছ, যেগুলো আগে দাঁড়ায় ছিল, ওই সব গাছগুলাকে ঝড় তুফানে শিকড় থেকে ছিঁড়া টান দিয়া বাতাসে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেছে। এমনকি তারা যে যাইতেছে তাদেরকে নিয়ে পর্যন্ত বাতাস একদিক থেকে আরেক দিকে নিয়ে যেবার চাইতেছে। কখনো কখনো এরকম ঝড় তুফান কিন্তু হয়। আল্লাহর বান্দারা যখন দেখলো হায় রে, কঠিন ঝড় তুফানের কবলে পড়ে গেছি, আশ্রয় দরকার, আশ্রয় দরকার, নচেত বাতাসে আমাদেরকে একেবারে তুলার মতো এখান থেকে উঠায় নিয়ে অন্য জায়গায় আমাদেরকে ফেলে দিবে। ঠিক এরকম অবস্থা যখন হয়ে গেছি, তখন একজন আল্লাহর বান্দা কোন রকমের দিশা না পায়া একটা গর্ত পেয়েছে, গর্তের ভিতরে দৌড় দিয়া গিয়া ঢুকে পড়েছি। দৌড় দিয়া গিয়া গর্তের ভিতরে ঢুকছে। দৌড় দিয়া গিয়া কিসের ভিতরে ঢুকছে? এর কথা হলো, আমি যদি গর্তের ভিতরে ঢুকে থাকি তাহলে অন্তত পক্ষে ঝড় তুফান বাহিরে যা ইচ্ছা তা করুক, আমি তো সেবে থাকতে পারবো। এই নিয়ত করে আল্লাহর বান্দা রকিমওয়ালা গর্তের ভিতরে ঢুকছে। তার দেখা দেখি আরো দুইজন আল্লাহর বান্দা দৌড় দিয়ে আইসা একই গর্তের ভিতরে ঢুকছে। যখনই গর্তের ভিতরে তিনজন একত্রিত হইছে, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কুদরত,
যে গর্তের ভিতরে ঢুকছে ওই গর্তটার মুখটার মধ্যে একটা বিশাল বড় পাথর আইসা গর্তের মুখের মধ্যে আইসা লেগে গেছে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যখন যুবকগুলা গর্তের ভিতরে ঢুকছি, গর্তের ভিতরে ঢুকার পরে ঘটনা ঘটে গেছে। যখনই আল্লাহর তিন বান্দা গর্তের ভিতর আছে, ঝড় তুফান থেকে বাঁচবার জন্য গর্তে ঢুকছে, কিন্তু এরই মধ্যে একটা বিশাল বড় পাথর বাতাসে তাকে গড়ায় গড়ায় আনতে আনতে গর্তের মুখের মধ্যে আইনা রাখছে। ফলে অবস্থাটা এমনই হয়েছে যে তারা তিনজন গর্তের ভিতরে থাকা অবস্থায় পুরা মুখটাই পাথর দ্বারা আটকায় গেছে। এবার তিনজনেরই পেরেশানি বেড়ে গেছে। আর এ গর্তের ভিতরে ঢুকছি তো ঝড় তুফান থেকে বাঁচার জন্যে, গর্তের ভিতরে ঢুকছি ঝড় তুফান থেকে বাঁচবো, যাতে করে ঝড় তুফান চাষ হইলে পরে আমরা আমাদের গন্তব্যে ফিরতে পারবো। কিন্তু আশ্চর্য ঘটনা, তারা তিনজনই যখন গর্তের ভিতরে ঢুকছে, মানে কেমন জানি আমাদের এই সাইডে, এই বড়ুয়ার সাইডে দেখবেন মানুষ যখন মুরগির বাচ্চারে যখন খাবার দেয়, খাবার দিয়া কিন্তু খাসিটা ধরে রাখে। যখন সবগুলো বাচ্চা খাসার ভিতরে আইছে বলে মনে হয়, তখন কিন্তু খাসিটা ছেড়ে দেয়। এটা এই জন্য করলাম যাতে বাজ পাখি মুরগির বাচ্চাগুলাকে না নিতে পারে, যাতে কাক আমার হাঁসের বাচ্চাকে না নিতে পারি। অথবা খোয়ার, খোয়ার এদিকের মানুষ কি বলে, খোয়ার বলে না, খোয়ারের মধ্যে খাওন দিয়া দাঁড়ায় রয়েছি। যখনই সবগুলা মুরগি আর হাঁসগুলো ঢুকা শেষ হয়েছে, তো খোয়ারের খিলিটা লাগাই দেওয়া হয়েছে। খিলি লাগাই দিছে, এখন আর ভিতর থেকে বাইরে দিতে পারে না। অনুরূপ ওই যে গুহায় ঢুকছে, আল্লাহ তাআলা তাদের ওই গুহার মুখের মধ্যে পাথর মেরে দিছে, এমন ভাবে মারছে তিনজন বহুভাবে ধাক্কাইতেছে, কোনোভাবেই তো পাথর সরাইতে পারতেছে না। প্রথমে এই গুহার ভিতরে ঢুকছে ঝড় তুফান থেকে বাঁচার জন্য। কষ্ট না হলে একটু বলেন তো কিসের জন্য ঢুকছে এখানে? ঝড় তুফান থেকে বাঁচার জন্য ঢুকছে। এই গর্তের ভিতরে ঢুকছিল, আল্লাহ তাআলা যে ঝড় তুফান দিছে, ওই সব ঝড় তুফান থেকে বাঁচবার জন্য গর্তে ঢুকছে। গর্তের ঢুকা যখন মাত্র দাঁড়াইছে, ঠিক এমন সময় এক বিশাল বড় পাথর গর্তের মুখে চলে আইছে। প্রথমে একজনে ধাক্কা দিছে, দেখছে নড়ে না। পরে আরেকজন ধাক্কা দিতেছে তার সাথে, তাতেও নড়ে না। পরে একসাথে তিনজনই ধাক্কা ধাক্কি করতেছে। পাথর আইছে তো আইছে, পাথর যাইবার লেগে আসে নাই। পাথর এই জায়গায় আসছে, যাওয়ার জন্য আসে নাই, তারে পাঠানো হয়েছে। তারে আল্লাহ তাআলা পাঠাই দিছি, এই পাথর ওই গুহার মুখের মধ্যে চলে যা, ওখানে তিনজনে ঢুকছি। ভূমিকম্প বাংলাদেশকে চিনা ফেলছি। কয় যা যায় ভূমিকম্প, যা বাংলাদেশে যা, ওরা আমার নাফরমান হয়ে গেছি। তবে হ্যাঁ, আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষ যদি জমিনে থাকি, আপনাদের মতো দানশীল মানুষ যদি জমিনে থাকে, আপনাদের মতো আল্লাহ বিরু মানুষ যদি জমিনে থাকে, তাহলে আল্লাহ তাআলা মায়া কইরা এভাবে
ভূমিকম্প নামক ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গুহার ভিতরে পাথর, গুহায় মুখে পাথর, তিনজনই হয়রান। তিনজনই হয়রান হয়ে গেছে। হায় রে, কি হইল রে, কি হইল রে? মোবাইল তো নাই যে ফোন করে বলবো বাড়িতে, বিবি রে, বিবি অমুক জায়গায় গুহার ভিতরে আটকে পড়ে গেছি। নাই নাই, ওই সময় মোবাইলের যুগ ছিল না। অথবা অথবা মেসেজ, মোবাইলে যে মেসেজ করবে, বাবা রে আমি কিন্তু অমুক জায়গায় অমুক গুহার ভিতরে আটকা পড়ে গেছি রে, মানুষজন নিয়ে আয় আমাকে উদ্ধার করে নে। ওরকম কোনো অপশন ছিল না। মোবাইলের যুগ ছিল না, SMS এর যুগ ছিল না, টুইটারের যুগ ছিল না, কোনো মাধ্যম ছিল না। তিনজনই গুহার ভিতরে আটকা পড়ছে। এই তিনজন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না তারা যে তিনজনে এই জায়গায় গুহার ভিতরে আটকা পড়ছে। কেউ জানে না ঠিক, তবে একজন কিন্তু ঠিকই জানে। কষ্ট না হইলে বলেন তো তিনি কি? বরুড়াবাসী ইমানওয়ালা মানুষ, আমার জানা মতে বরুড়ার মানুষ, এদের ইমান বড়, আমল বড়। ইমান এবং আমলের বলে বলিয়ান হয়ে বলেন তিনি কে? চিল্লায়া জোরে বলেন তিনি কে? একজন কিন্তু জানে, এই যে এই জায়গায় বৈশা বৈশা দান করছে। কেউ কেউ দান করেছে নাম ছাড়া, কেউ তার নাম জানে না। আল্লাহ তাআলা বলি, কেউ যদি নাও জানে আমি কিন্তু জানি, কেউ যদি নাও দেখে আমি কিন্তু দেখি, কেউ যদি নাও বুঝে আমি কিন্তু বুঝি, কেউ যদি আমাকে নাও দেখে আমি কিন্তু দেখি। লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কোন মাখলুক আমাকে দেখে না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে কেউ না। সবাই আমার দৃষ্টিতে আবদ্ধ। পৃথিবীর যত যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ তাআলার দৃষ্টির ভিতরে। আমরা যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ বলে আমি খুব ভালো করে দেখি। এমন দেখাই দেখি, সাগরের নিচে পাথর আছে, পাথরের ভিতরে পিপিলিকা আছে। ওই পিপিলিকাকে পৃথিবীর কেউ দেখে না, তবে আমি আল্লাহ কিন্তু দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন তার হায়াতে যে নেক আমলগুলা করবে, ওই সব নেক আমলগুলা তার উপকারে আসবে। এই নেক আমলগুলা দুনিয়ার হায়াতে উপকারে আসবে। বান্দা নামাজ পড়ছে, তার এই নামাজ তার উপকারে আসবে। শুধু হাসরে উপকারে আসবে তা নয়, দুনিয়াতেই তার উপকারে আসবে। কেউ দান সদকা করছে, তার এই দান সদকা গুলা দুনিয়ার হায়াতেই তার উপকারে আসবে। কেউ আল্লাহর জন্য কাঁদছে, কোন একটা মজলিসে বৈশা আল্লাহর জন্য কেঁদে দিয়েছে। রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহর জন্য চোখের পানি এনে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার এই চোখের পানিকে এমন ভাবে মূল্যায়ন করে, যার চোখ দিয়ে পানি পড়ে গেছে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কেঁদেছে তো জাহান্নামের আগুন হারাম। আল্লাহ তাআলা এরকমই চোখের পানির মূল্যায়ন করে। তিনজন গুহার ভিতরে আটকা পড়ছে, কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? চিল্লায়া জোরে বলেন তিনি কে? তিনজন যখন গুহার ভিতরে আটকা পড়ে গেছে, আল্লাহ এটাই বলতেছে, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি فقالوا ربنا آتنا من لدنك رحمة
মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। বান্দা যখন আল্লাহর জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, ও বান্দার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আস্তে কইছেন, চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। 5 ব্যক্তির জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। 5 প্রকারের মানুষের জিম্মা আল্লাহ নিজে গ্রহণ করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 5 প্রকারের মানুষের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে ঘর থেকে বাইর হইছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে ঘর থেকে বাইর হয়ে গেছে, ও বান্দা ও বান্দির জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাকে কেউ কোনো রকমের আঘাত করতে পারবে না। যেমন ইব্রাহিম আল্লাহর জন্য নিজের দেশ ত্যাগ করেছে। নমরুদ তার ক্ষতি করবার জন্য আগুন দ্বারা তারে শাস্তি দিবার চাইছে, কিন্তু আল্লাহ বলে না না, যে আমার জন্য ঘর থেকে বাইর হয় তাকে কেউ কোন রকমের ক্ষতি করতে পারবে না, কারণ তার জন্য আমি নিজে হয়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমার পথে বের হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। অন্যত্র আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে কিনা আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যায়, তার কোনো ক্ষতি কেউ করতে পারে না, যদিও সারা পৃথিবীর সব মানুষ তার বিপক্ষে চলে যায়। ইব্রাহিম আল্লাহর জন্য ঘর থেকে বের হয়েছে, সবাই মিলা হযরত ইব্রাহিমকে আগুনে ফালাইতে চাইতেছে। এমনকি ইব্রাহিমের পিতা আযর তিনিও চাইতেছে ইব্রাহিম আগুনে পুড়া মরে যাক, কিন্তু আল্লাহ বলে না না, এত সোজা না, আমার জন্য ঘর থেকে বের হয়ে যাবে আর তাকে আগুনে পোড়া হবে, তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় আমি নিজে তাদের জিম্মাদার হয়ে যাই। কোরআনে আল্লাহ বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है, एकी अंदाज गुलिस्ता पैदा। আল্লাহ তাআলার বান্দা যদি কেউ আল্লাহর জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, ও বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিকে, গোটা পৃথিবী একদিকে, আরবের সব কুফারে কুরাইশ তিনাকে হত্যা করবার জন্য দারুন নাদওয়ায় বসে গেছে। সবাই আল্লাহর দুস্তের দুশমন, শুধু একজন, শুধু আল্লাহর, শুধু একজনের পক্ষে শুধু আছেন আল্লাহ। তাই গোটা পৃথিবীর সব মানুষ একত্র হয়েও তার কিছু করতে পারবে না যদি আল্লাহ তার সাথী হয়। যদি আল্লাহ তার পক্ষ নেয় তাহলে কেউ নাই তার ক্ষতি করার। আছে বাবা, কথা বলেন, আছে? আপনার আমার নবী শিয়ারিছে
দারুন না দোয়ায় কাফেররা বৈশাখ পরামর্শ করতেছে, মিস্টার ইবলিসও ওখানে হাজির, আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবে। কাফেররা বৈশাখ প্ল্যান করতেছে কিভাবে হত্যা করা যায়। আল্লাহ বলেন, আমার বন্ধুরে হত্যা করে ফেলবো আর আমি তাকায় তাকায় দেখবো, এটা হয় না। আমার বন্ধু আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহ তাআলা তাদের বন্ধু। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বন্ধু হলেন আল্লাহ। আমাদের বন্ধু কি? আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইয়া আল্লাহ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। কেউ যদি আল্লাহ তাআলাকে গার্জিয়ান বানায়, যেমনটা হযরত ইউসুফ বানাইছেন। ইউসুফ বলে, আল্লাহ আপনি আমার অভিভাবক, জুলাইখার লগে আমি পারলাম না, আজিজ মিসিরের লগে আমি পারবো না, তবে আপনি আমার অভিভাবক, আপনি আমার গার্জিয়ান। আল্লাহ আপনি যার গার্জিয়ান হয়ে যান তার কোনো টেনশন থাকে না। আপনি আমার গার্জিয়ান, আপনি আমার অভিভাবক, দুনিয়ায়ও আপনি আমার গার্জিয়ান, কবরেও আপনি আমার গার্জিয়ান, হাসরেও আপনি আমার গার্জিয়ান, এবং যেদিন আপনার সামনে আমাদের সবাইকে দাঁড় করাবেন আল্লাহ, ওই দিন আপনি আমাকে নেককারদের সাথী বানায় দিয়েন। আল্লাহু আকবার, জোরে বলেন। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ তাআলা কি গার্জিয়ান বানানো চাই? কাকে আপনি গার্জিয়ান বানাইতেছেন? আপনি যাকে খুব আপন মনে করতেছেন না, সে আপনার আপন না। আপনার আমার আপন একজন, যিনি আপনাকে আমাকে সর্ব অবস্থায় যখন যা কিছু লাগতেছে সবকিছু দিয়ে যাইতেছে। যখন যেখানে যা কিছু লাগে তখন সেখানে তা কিছু দান করেন শুধুই মাত্র একজনে, তিনি কে? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আপনার আমার বন্ধু, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে কাফেররা বৈশা চক্রান্ত ষড়যন্ত্র পুরাপুরি একেবারে চূড়ান্ত করে ফেলেছি। আল্লাহ বলেন, বন্ধু জিবরাইল যায় আমার বন্ধুরে সালাম দিয়া বল, আমার বন্ধু যেন আমার নামে ঘর থেকে বেরোয় যায়। আমার নামে ঘর থেকে বেরোয় গেলে তার জিম্মাদার আমি হয়ে যাবো। হযরত জিবরাইল চলে আসে, আয়েশা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাদের সালাম জানায় বলছে আপনাকে ঘর থেকে বাইরে হয়ে যেতে বলছে। আল্লাহর নামে ঘর থেকে বাইরে হয়ে গেলে আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, তাইলে কেমনি? হ্যাঁ, এমনি বাইরিবেন। আর আপনার ঘরের চতুর্পাশে নাঙ্গা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া কুফারে কুরাইশদের যুবকগুলো দাঁড়ায় দিছে। তারা তাদের বিষাক্ত সেই তরবারি আপনাকে দিয়া রক্তাক্ত করবে। আপনি এক মুষ্টি বালু হাতে গ্রহণ করেন, আর আল্লাহর নাম লইয়া আপনি এগুলোকে উপস্থিত কাফেরদের প্রতি আপনি নিক্ষেপ করেন। আমার রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমার রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি বালুগুলি নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর উপস্থিত কাফেরদের চোখে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। নবীজি হাতে বালু নিয়ে ফিক্কা মারছে,
যত যত যুবক নবীকে হত্যা করবার জন্য তরবারি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, প্রত্যেকের চোখে চোখে আল্লাহ বালু পৌঁছায় দিছে। আল্লাহ আকবার, জোরে বলেন আল্লাহ। নবীজি নিরাপদে ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে আবু বকরের ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আমি বুঝাইতে চাইলাম, কেউ যদি আল্লাহর হয়ে যায় তো আল্লাহ তার হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যদি কেউ নিজে আল্লাহর হইতে পারছে তাহলে আল্লাহ তাআলা তার হয়ে গেছে। এজন্য আল্লাহ আল কোরআনে বলে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো এবং আমার দেওয়ার নিয়ামত তোমরা পায়া অকৃতজ্ঞ হইও না। তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে অবশ্যই যখন যেখানে ডাক দিবা আমি উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি হবে, ডাকের জবাব দিতে আমার পক্ষ থেকে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 5 প্রকার মানুষের জিম্মাদার কে হন? জোরে বলেন কে হন? 5.7 পয়েন্টের ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। বিশ্বাস করেন, আমি ধরে নিয়েছি এখনই বুঝি আমি শেষ হয়ে যাব, আর আমি বাঁচবো না। এটা আমি যেমন মনে করেছি সবাই এটাই মনে করেছে। আমি বুঝাইতে চাই, কেউ যদি এই 5 প্রকারের ভিতরে এসে যায় অথবা 5 প্রকারের কোন একটা প্রকারে যদি সে ঢুকতে পারে, তাহলে বান্দা যখন যেখানেই থাকবে তাকে আল্লাহ তাআলা নিজে তাকে নিরাপত্তা দিবে। তার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করবে। সুবহানাল্লাহ, জোরে বল। এর 1 নাম্বার হলো যে কিনা আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যায়। যে কিনা কার জন্য ঘর থেকে বাইর হয়? আসতে কইছেন কি? মন খারাপ, শরীর খারাপ, কি চুপ করে দিয়েছেন কেন? যদি কেউ আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যায় তাহলে যতক্ষণ সে বাহিরে থাকবে তার জিম্মাদার কে? আল্লাহ। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। যুবকগুলা গর্তের ভিতরে ঢুইকা আটকা পড়ছে। প্রথমে ঢুকছিল ঝড় তুফান থেকে বাঁচার জন্য, সামান্য মুসিবত থেকে বাঁচার জন্য তারা, ঝড় তুফান থেকে বাঁচার জন্য তারা গর্তে ঢুকেছে। কিন্তু যখনই গিয়া গর্তে ঢুকেছে ঠিক অমন সময় পাথর এসে গর্তের মুখ লাগা গেছে। এখন গর্তে তো এই থাকা ওই লাগবে, গর্ত থেকে বাইরে হবো কিভাবে? তিনজনেই একসাথে বহুভাবে চেষ্টা করছে, চেষ্টা করার পরে বেরোতে পারতেছে না। বের না হওয়ার অবস্থা যখন তাদের সামনে ক্লিয়ার, তখন তারা তিনজনই হাউমা করে কান্নাকাটি শুরু করছে। আরে ঝড় তুফানে যদি ওই সময় তুলে নিয়েও যেত তাহলে হাত পাও ভাঙা যেত, আসার নাইলে দিত, এরপরে তো বাচ্চা তো থাকতাম। কিন্তু এখন যেই জায়গায় এসে ঢুকছি ঠিক আর পাথর এসে মুখের মধ্যে লাগছে, এখান থেকে বাঁচার কোনো কায়দা নাই, নিশ্চিত মৃত্যু আমাদের হয়ে যাবে। যেমন শুক্রবারে ভূমিকম্প হয়েছে সময়, আল্লাহর কসম আমি মনে করছি এখনই আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির ছাদ মনে হয় আমার মাথার উপরে পড়বে। আমি 100% ধরে নিছি। আর পড়তেছিলাম লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমার বাচ্চাগুলারে আমি জাবরায় ধরছি বাবা হইয়া। ওই সময় আমার আর কি করার ছিল, ভাবছি মইরা তো জামু, সন্তানদেরকে জাবরায় লইছি, 2 বাচ্চারে আমি কোলে লইছি। আমি দেখতেছি আমার যে রুমটা, যে রুমে আমি থাকি, ওই রুমের ফ্যান এভাবে এভাবে লড়তেছে। শীতের দিন ফ্যান এমনি বন্ধ, কিন্তু ভূমিকম্পের মাত্রা এত ভয়াবহ হয়েছে, ফ্যানের জায়গায় দাঁড়ায় থাকতে পারতেছে না, ফ্যানকে একেবারে নাড়ায় ফেলেছি। আমার বিবি কেঁদে দিয়া বলে, আল্লাহ তুমি বাঁচাইলেই বাঁচবো, আর যদি তুমি মারো তাহলে চলে যাব, তুমি ইমানের সাথে নিয়ে যাও, একদিন মরতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আমি যেমন নিশ্চিত মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছি, অল ঢাকাবাসী যেভাবে মৃত্যুর একেবারে দরজা থেকে ফিরাইছে, এইভাবে মৃত্যুর দরজা থেকে আমাদেরকে দয়া করে ফিরাই দিয়েছেন কে? মনে হয় না, আওয়াজ করে চিল্লায়া জোরে বলেন তিনি কে? ও দিল, ও দিল, দিল নেহি जिस दिल में रब नहीं, ओ दिल, दिल नहीं जिस दिल में रब नहीं, ओ गुल, गुल नहीं जिस गुल में बो नहीं, ओ दिल, दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ওই খেতে ফসল হয় না, যে খেত নরম হইতে জানে না, ওই দিলে আল্লাহ আসে না, যে দিলের মানুষ আল্লাহকে স্মরণ করে না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ওই ব্যক্তির বক্ষ উন্মুক্ত হয়ে যায় যার কাছে আল্লাহকে ভালো লাগি। আমি আমার সন্তানকে যেইভাবে জাবরায় ধইরা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, গুহার ভিতরে 3 যুবক, এরা যখন দেখছি গুহার মুখ থেকে পাথর সরে না, তারাও মৃত্যুর অপেক্ষা করতেছি, একে অপরকে জাবরায় ধরে কান্নাকাটি শুরু করছে। আমি যেমন আমার বাচ্চাদেরকে জাবরায় করে লইয়া কান্নাকাটি করছি। মায়ুসিনাহু, মায়ুসিনাহু আহলে জমি अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। अम्मा युजीबुल मुज़दर्र इज़ा दआहु व यक्शिफुस सू। শুক্রবার যখন জমিন কাঁপছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহর কোরআনে এই সব বিষয়গুলো আগ থেকেই বলে রাখছে। মানুষ তখন বলা বলি করবে, কি হইল, বিল্ডিং গুলো সব ভেঙে তছনছ হয়ে যাইতেছে। আল কারিআতু মাল কারিআ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ তাআলা বলছে জমিন কাঁপবে, আল্লাহ বলছে পাহাড়গুলো একেবারে তুলা তুলা যেইভাবে বাতাসে উড়ে ওরকম ভাবে পাহাড়গুলা বাতাসে উড়ায় দেওয়া হবে। বলেছেন কে? বাবা জোরে বলেন, কে বলেছেন? কে? আল্লাহ। এই তিনজন যুবক বিপদে পড়ে এবার মৃত্যুর অপেক্ষা করতেছে, একে অপরকে জাবরায় ধরে কাঁদতেছে, ভাই রে মরে গেলাম, আর বুঝি বাঁচবো না রে। কিন্তু তিনজনই কিন্তু একই বিপদে বিপদে। তিনজনের বিপদ একই বিপদ না, না কারো কম বেশি আছে? একজন অনেক কান্নাকাটি করার পরে ভাই ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, শুক্রবারে আল্লাহ জাতাটা দিয়াও ছেড়ে দিছে, এই শুক্রবারে জাতাটা দিয়াও ছেড়ে দিছে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আপনারা বড়রার মানুষটার পাইছেন কিনা? পাইলে আর কি পাইছেন, অত বেশি মনে হয় পান নাই, কারণ আপনারা তো আল্লাহওয়ালা মানুষ। কম হইছে। বিশ্বাস করেন, আমার সাথে যদি আপনি থাকতেন তাহলে আপনি এখনো আমার মতো পাগলে খালি কাঁদতেন যে হাই কি ঘটনাটা করছি রে। যখন এই ভূমিকম্প হয়েছে তখন থেকে ধরে নিয়া মানে সারা দিন আমার শরীর খালি কাঁপছে, আর খালি ভাবছি আল্লাহ তাআলা দয়া কইরা মৃত্যুর দরজা থেকে ধাক্কা দিয়ে সরে দিছে, যা আর কিছুদিন ঘুরে ঘেরা যা, আমি দেখতে চাই কি নেক আমল করেছে, আমি দেখালি। আমি সুযোগ দিলাম, এখনই তো শেষ করে দিতে পারতাম, দিলাম না। যা ভাই জমিন ঠিক হয়ে যা, সুযোগ দে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করছি বড় আদর কইরা, তবে জাহান্নামে দিবার জন্য সৃষ্টি করি নাই। তবে হ্যাঁ, আমার হুকুম না মানলে আমার কষ্ট লাগে, আমার কাছে খারাপ লাগে। একটা উদাহরণ দিয়ে বললে বিষয়টা হয়তো সহজে বুঝবেন। যেমন আজকের এই দিনে আপনারা আমাকে আপনাদের এখানে আসবার জন্য দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, পোস্টার করেছেন, মাইকিং করেছেন, প্যান্ডেল করেছেন, যাবতীয় সব যেখানে যা কিছু করার সব করেছেন। ওই যে আল্লাহর বান্দার দিল জয়ী মেহমানদারিও করেছে। একেবারে পিওর সব খাবারগুলো আয়োজন করে রেডি করছে। আপনাদের এই সব কিছু ঠিকঠাক, আপনারা আমারে ডেকেছেন, আর আমি যদি নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় যদি না আসি তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবো। কি ভালো লাগবো না? কি লাগবো? কথা হয় না। কি লাগবো? খারাপ লাগবে। আমি যদি না আসতাম তাহলে আপনাদের কাছে খারাপ লাগতো, আর বলতেন আর গাইলেইতেন যে তোর কোথাও খালি পাইলি, বড়রা আরো মাহফিল আছে, তোর খবর লো আমি তারা। এরপরের বার আইলে তোর চাক্কা খুলে রেখে দিম, তুই কেমনে যাস দেখে দিম, কারণ বড়রা আমার আরো মাহফিল আছে। আপনাদের এই কুমিল্লা অঞ্চলে আমার মাহফিল সবচেয়ে বেশি এখন। আপনারা মনে মনে একে অপরকে বলবেন কিরে ওই যে আইলো না, ব্যাপারটা কি, দাওয়াত দেশ নাই? তো বলবো যে অবশ্যই। অলিউল্লাহ ভাই বলবো দাওয়াত দিছি না, মানে এই দেন কথাবার্তি যে হয়েছে, এই দেখেন দলিল আছে। তারপরে আইলো না কেন? ও শরীরে তেল জমে গেছে কেনা, আচ্ছা আসুক, খবর লইব আশেপাশে কোন জায়গায় আসে। তো যে জায়গায় আসবো ওই জায়গায় গিয়া আস্তে কইরা গাড়িওয়ালারে গাড়িতে নামায় গাড়ির চাক্কাটা খুলে লইব, ধরা যাইতে দিব না। যদি যায়ও তো রাস্তায় গিয়ে চাক্কা খুলে যাইব, ও খেতে যাইব গা, বুঝলেন? দাওয়াত দেওয়া পরে যদি কেউ দাওয়াতে না আসে, এতে যদি খারাপ লাগে, তা আল্লাহ তাআলা তো আল্লাহর ঘর থেকে দাওয়াত দিতে থাকে মুয়াজ্জিনের কণ্ঠে। আমরা যে আল্লাহর ঘরে যাই না, আল্লাহর কাছে অনেক ভালো লাগে।
কি কথা কন না দি চুপ হয়ে গেছেন গা কেন? হন মুয়াজ্জিন সাহেব যখন ডাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, ওই সময় যদি আমরা না যাই তাহলে আল্লাহর কাছে খারাপ লাগে না? তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদর করে এখনো বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। জোরে কন। খারাপ লাগতেছে না? তিন বান্দা বিপদে পড়া একে অপরকে দুইটা কাঁদতেছি, লম্বা সময় কান্নাকাটি করা শেষ হইলে পরে আমার মতো আল্লাহর দয়ায় ভূমিকম্প থাইমা গেছে। আল্লাহ তাআলা দয়া কইরা ছাদটা মাথার উপরে ফালায়া মারে নাই, কয় থাক, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, কিছুদিনের লেগে ছেড়ে দে, আবার নিয়ামনি। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। তার আগের আয়াতে আল্লাহ বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কয়, যত বিপর্যয় দেখা যায় সব তোমাদের কামাই। তোমরা কখনোই আমার রাগ উঠায় ফেলো, যখনই রাগ উঠায় ফেলো তখনই আমি জমিনদের নাড়াচাড়া দিই, এতে জমিনে নানান রকমের বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। তিনজন কান্নাকাটি করলে পরে লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। একজন বলে, ভাই কান্নাকাটি যদি করি তাহলে মুনাজাতের মাধ্যমে করি, বিপদে পড়ে গেছি, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো কায়দা নাই, তবে একজনের কাছে একটু দোয়া করি, যে কিনা বিপদে পড়ে যাওয়া বান্দার দোয়াও কবুল করে। فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ বলেন, তারা বলতেছিল, আল্লাহ দয়া করেন, আটকা পড়ে গেছি, আপনি যদি এখান থেকে বের না করেন তাহলে আমরা বেরোতে পারবো না। আপনি যদি আমাদের এই সমস্যাটা যদি সমাধান না করেন তাহলে আমরা সমস্যার থেকে উত্তোলন হতে পারবো না। তিনজনই এবার ঠান্ডা হয়েছে। একজন বলেছে, আর বাকি দুইজনে বিষয়টা আমলে নিয়ে বলে, ঠিকই বলছি, হাও মা করে চিল্লে লাভ নাই। যখন ভূমিকম্পটা হয়েছে, আমি যে বিল্ডিং এ ভাড়া থাকি, একই বিল্ডিং এ একই ফ্লোরে 4টা ফ্ল্যাট আছে, মানে আমি দোতলায় ভাড়া থাকি, 6তলা বিল্ডিং, এই দোতলার মধ্যে 4টা ফ্ল্যাট। 4 ফ্ল্যাটের থেকে মানুষ বের হয়েছে, দৌড়াইয়া বিল্ডিং থেকে নাইমা বাহিরে গিয়া দাঁড়াবে। এমন সময় দেখলাম কারো কারো গায়ের মধ্যে কাপড় নাই, কারো কারো মহিলা মানুষ কোন রকম কিসের কাপড় সবার আগে জান বাছাই দৌড় দিয়ে বের হয়ে গেছে। আরেকজনকে দেখলাম বের হওয়ার সময় একদম দামি জিনিসটা লিয়ে বেরিয়েছে, মোবাইলটা লিয়ে বেরিয়েছে। ভূমিকম্প হইতেছে, হ্যাঁ ঘর থেকে বেরিয়েছে ঠিক, তবে দামি জিনিসটা লিয়ে বেরিয়েছে। চিন্তা করছে, মোবাইলটা যদি ছাদ পেরে যদি মোবাইলটা ভেঙে যায়, এটা ভাঙার দরকার কি, লগে করে লিয়ে যাই। হায় হায়, মুমিন কোন জিনিসকে গুরুত্ব দিবি আর কোন জিনিসকে পরিত্যাগ করবে এটা এখনো বুঝে নাই। আমার বিবি কয়, দেখছেননি ওই যে, হ্যাঁ গো, এরা যখন বাইরেছে কাপড় সবর নাই শরীরের মধ্যে, আবার কিন্তু হাতের মধ্যে ঠিকই মোবাইল আছে। আমার বেডি কই, বোরকা পরবো না, বোরকা পরবো না। আমি বোরকা পড়তে পড়তে তো ছাদ পরে যাবো। আমার শাশুড়ি আর আমার বিবি এরা বোরকা লইছে, বোরকা পরবো, এর মধ্যে বোরকা যাই পড়ছে হাত মা মোজা লাগাইতে আমি দোয়া পড়তেছি, আর এরাও দোয়া পড়তেছে। কারণ ওই সময় বোরকা পরে বাইরে যাইতে কি আর বিল্ডিং থাকবো? কথা কন নাকি? তবে আল্লাহ রাখলে থাকবে, আল্লাহ রাখলে। আর যদি উনি যদি করেন না থাকবো না,
পৃথিবীর কেউ আছে ওখানে রাখবো? কথা বলেন, আছে কেউ রাখবে? এই তিনজন একজন আরেকজনের কয়, ভাই একটু দোয়া কর, দোয়া কর। তো একজনে দোয়া করতেছে, বয়ান শেষের দিকে এসে গেছে। একজন দোয়া করতেছে, হ্যাঁ সুন্দর কথা কইছ, তাহলে আমরা তিনজনই দোয়া করি, কারণ এই মুহূর্তে দোয়া কইরা বিপদ থেকে উদ্ধারিত হইব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. দোয়া হলো সব ইবাদতের মগজ। বাইরে গুহার ভিতরে ঢুকছি, আর আমাদের গুহার মুখে আইসা পাথরে বাসা বাঁধছি। এখন যেই কোনো ভাবি হোক এই পাথরকে এখান থেকে সরাইতে হবে, তবে আমাদের গায়ে এত শক্তি নাই যে পাথরকে এখান থেকে সরাবো। তবে আমাদের গায়ে না থাকলে না থাকতে পারে, যে পাথরকে পাঠাইছে সে ইচ্ছা করলে এখান থেকে পাথরকে সরাই দিতে পারি। তিনি কে? চিল্লে জোরে বলেন, তিনি কে? আপনাকে ঘুমে ধরছে না গেন না, হকর ঘুমে ধরছে। একজন দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো, আমি একজন মা বাবার খাদেম সন্তান, সারাদিন পরিশ্রম করি, সামান্য কিছু পয়সা উপার্জন করি, আর যা কিছু পাই তা দিয়া বাজার কইরা বাড়িতে নিয়া রান্না বান্না কইরা আগে মা বাবারে খাওয়াই, এরপরে বিবি বাল বাচ্চাদেরকে খাওয়াই। আল্লাহ কঠিন বিপদে আছি, কেউ জানে না, কিন্তু তুমি জানো। এই গর্তের ভিতরে আমরা ঢুকা বিপদে পড়ছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো। ইয়া আল্লাহ তোমার অজানা নয়। মা বাবারে যে নিজে না খাওয়াই, নিজে না খাইয়া যে মা বাবারে আগে খাওয়াই, নিজের বিবি বাল বাচ্চারে না খাওয়াইয়া যে মা বাবারে আগে খাওয়াই, এটা একমাত্র তোমার জন্যই করি। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা ওই আমল পছন্দ করে যেটা হইল মুখলিসের সাথে হয়, ইখলাসের সাথে হয়। ইখলাস পূর্ণ আমল আল্লাহ তাআলা পছন্দ করি। আল্লাহ এই আমলগুলো একমাত্র তোমার জন্য করি। বিপদে পড়ে গেছি, যদি আমল তোমার জন্যই হইয়া থাকে তাহলে আমল কবুল কইরা দয়া কইরা আমাদের গর্তের মধ্যে থাকা পাথরটা তুমি একটু সরাইয়া দাও। পাশে থাকা দুইজন বলতেছে আমিন। কি বলছে? আমিনটা বলতে গিয়ে কান্দে দিচ্ছে, কারণ এই বিপদ শুধু এখন তার না, এই বিপদ আমাদেরও। ভূমিকম্পটা শুধু আমার বাসায় হয়েছে তা নয়, এই সমস্যাটা কিন্তু সবারই হয়েছে। কিন্তু কয়জন তাওবা করছে? কয়জন মসজিদে গিয়া নামাজ পড়ছে? কয়জন আল্লাহওয়ালাদের কাছে গিয়া তাওবা কইরা পবিত্র জীবনের শপথ করেছে? নাই। কেউ কেউ আছে গুনাহ আগে যা করেছে তা নতুন ভাবে আবার চালু করেছে। ঠিক না বে ঠিক? তো দুইজন আমিন কইছে, কাইন্দা দিছে। আল্লাহর কি কুদরত, সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। এত আস্তে কইছেন সুবহানাল্লাহ। মানে আপনারা মনে হয় বয়ান মনে হয় বুঝতেছেন না। বুঝতেছেন বয়ান? বিপদটা ছোট না বড়? মনে হয় না। তো বড় একটা বিপদ, ওই বিপদের সময় দোয়া করছে, দোয়া কবুল হইছে, মুখ থেকে পাথর সইরা গেছে, বাহিরের আলো বাতাস ভিতরে ঢুকছে। এতেও কি সুবহানাল্লাহ না কইয়া ঘুমিয়ে থাকবেন? দ্বিতীয় জন দোয়া করতেছি, আল্লাহ মালিক গো, আমি কিন্তু ইনসাফওয়ালা, আমি কিন্তু বদলি লইছিলাম কাম করার লিগা। একদিন অনেকগুলা বদলি লইছি,
বদলিরা বদলা দেওয়া শেষ, বিকাল বেলায় তারা আইছে, তাদের পারিশ্রমিক দিয়ে দিছি। একজন বদলি দিয়া তার পারিশ্রমিক নিতে আসে নাই, 10 বছর পরে তার ওই পারিশ্রমিকের জন্য আমার বাড়িতে আইছে। আইসা বলে, অমুক সালের অমুক মাসে অমুক দিন আপনার খেতে কাজ করছিলাম। والذين هم لأماناتهم وعهدهم راعون। বদলি দিছিলাম কিন্তু টাকাটা কিন্তু নেই নাই, টাকা দেন। আল্লাহ যখন আমার কাছে সে টাকা চাইছে, আমি সাথে সাথে বলছি, ও ভাই তোমার টাকা আমি খাই নাই, তোমার টাকা দিয়ে আমি প্রথমে ছাগল কিনছিলাম, ছাগল একটা থেকে 100 ছাগল হয়েছে, এরপরে গরু হয়েছে, ওট হয়েছে, দুম্বা হয়েছে। এই সবগুলো ভাই অমুক চকে অমুক খেতে এগুলো সব পড়ে আছি। তোমার টাকা তুমি নিতে চাইলে ওইখানে গিয়া যত ছাগল ওট দুম্বা গরু পাইবা এগুলো সব তোমার, সব তুমি তোমার গিলি নিয়ে যাও গা, তোমার একটাও আমার লাগবে না। এই যে পাওনা পরিশোধ করছি আল্লাহ, এটা তোমার জন্য করছি। আল্লাহ পাওনাদারের পাওনা পরিশোধ করে দিছি তোমার জন্য। যদি এই আমল কবুল করো তাহলে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, দাও রহমত দাও, মুখের উপরে থাকা পাথরটাকে তুমি সরায়া দাও। সাথে থাকা 2 জন কেঁদে কেঁদে বলতেছে আমিন। কি বলছে? আল্লাহর কুদরত। প্রথম জনের দোয়া 1 বিঘত সরেছে, দ্বিতীয় জন দোয়া করলে পরে 1 হাত ছেড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তুমি তোমার কুদরত দ্বারা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। 2 জন দোয়া করছে, 2 জনের দোয়াই কবুল হইছে। যে হাত আগে বাহিরে যাইতো না, ওই হাত এখন বাহিরে যায়। বাহিরে থাকার সূর্যের আলো ভিতরে ঢুকে গেছি। এতক্ষণ কান্নাকাটি কইরা আবদ্ধ রোমে থাইকা পুরা অন্ধকার গর্তটা খেয়ে একেবারে বিভিন্ন দুর্গন্ধ হয়ে গেছে। যখনই পাথরটা একটু সরছে তো আলো বাতাস ঢুকছি। এবার 3য় জন বলে, 2 জনই বলে, ভাই এবার তোমার পালা, তুমি দোয়া করো। আমরা 2 জন দোয়া করছি, পাথর কিছুটা সরছি। যেই পাথর আমরা 3 জনে মিলা সরাইতে পারি না, ওই পাথর সরাইবেন আল্লাহ নিজেই। তবে তোমার আমার নেক আমল লাগবে। যেমন আজকে আপনারা নেক আমল করছেন, এই নেক আমলের মাধ্যমে দুনিয়াতেও আপনারা ফল ভোগ করবেন। শুধু দুনিয়াতেই ফল ভোগ করবেন তা নয়, কবরেও এর ফল ভোগ করবেন, হাসরেও আল্লাহ তাআলার আরশে আজিমে আপনারা বসতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন কোন আমিন। 3 নাম্বার জন দোয়া করে, এই মেয়ে কয়, আল্লাহ আমি যে চরিত্রহীন মানুষ এটা তুমি জানো, এখন আমার দোয়া করতে হইব, কারণ সাথে 2 জন দোয়া করছে, এখন আমার দোয়ার পালা। আল্লাহ আমার যে চরিত্র ভালো না এটা তো তুমি জানো। তবে একদিনের ঘটনা, আল্লাহ আমারই একজন চাচাতো বোনের সাথে আমি কুকর্মে লিপ্ত হম বলে সব কিছু প্রস্তুত করে লাইছি, কাপড় চোপড়ও খুলে ফেলেছি। ঠিক এমন সময় আল্লাহ তোমার ভয়ে কুকর্ম না কইরা কাপড় চোপড় পইরা ওই জায়গা থেকে সরে গেছি। আল্লাহ ওই দিনের কুকর্মটা তোমার জন্য না কইরা ওই জায়গা থেকে ত্যাগ করেছি। ইয়া আল্লাহ ওই দিন গুনাহ থেকে তোমার জন্যই বাঁচছিলাম। আল্লাহ গো, ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলেন,
কেউ যদি ক্ষমা চায় আর ঈমান আনি, নেক আমল করি, আর সুম্মাহ তাদা হেদায়েতের উপরে চলার চেষ্টা করি, তো আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তৃতীয়জন যখন এই কথা বলে দোয়া করছে, আল্লাহ বিপদে পড়ে গেছি, এখন তুমি দয়া করে পাথর একেবারে সরায় দাও, আমরা তিনজনে এই গর্ত থেকে উপরে উঠা একটা সেজদা দিই, তোমারই খুশি করি, আর নিজের বাসা বাড়িতে গিয়া বিবাল বাচ্চার সাথে সাক্ষাৎ করি। দোয়া করছে, সাথে থাকা দুইজন আমিন বলছে। এই কথা বলার সাথে সাথেই, আমিন বলার সাথে সাথে আল্লাহর কুদরত, সাথে সাথে গুহার মুখে থাকা পাথরটা বাকি যেটুকু ছিল ওইটুকু একেবারে বাতাসের গতিতে সইরায় পাথরটা বহু দূরে গিয়া পড়ে গেছে। আমি আপনাদের সামনে আল্লাহর কালামে সূরা কাহাফের এই কয়েকটা আয়াত পড়ে বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনাকে সামনে রেখে কয়েকটা কথা বলেছি, বুঝাইতে চাইলাম যেই ভয়াবহ ভূমিকম্প হয়েছে, ঘটনা যেমন সত্য, পূর্ববর্তী সময়ে আল্লাহর জমিনে বান্দা বান্দিরা বিপদে পড়েছে, এটাও সত্য। আমরা যদি বিপদ থেকে উদ্ধার হতে চাই, তাহলে 1 নাম্বার আমাদের সবাইকে তাওবা করতে হবে। আমাদের সবাইকে কি করতে হবে? 2 নাম্বার, শুধু তাওবা করে ক্ষান্ত হইয়া থাকলে হবে না, আল্লাহর যত যত হুকুম আছে সবগুলা হুকুম জেনে জেনে পালন করতে হবে। 3 নাম্বার, সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল সুন্নতের উপরে চলতে হবে। তাহলেই আপনার আমার বিপদ যদি আসে, তাহলে বিপদ থেকে বাঁচাবেন কে? চিল্লায়া জোরে বলেন, কে বাঁচাবেন? কে? নেক আমল করা দরকার আছে না নাই? তাহলে নেক আমল করবো তো রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার বয়ানে আরেকটা কথা বলেছি, 5 প্রকারের মানুষ আল্লাহর জিম্মায় থাকে। এর 1 নাম্বার হলো যে আল্লাহর জন্য ঘর থেকে বের হয়। কার জন্য ঘর থেকে বের হয়? এটা জিহাদ ফি সাবিলিল্লাহ হইতে পারে, অথবা দাওয়াত ও তাবলীগের কথা হইতে পারে, অথবা কোন নেককার হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালার কাছে যাওয়ার নিয়তে হইতে পারে, অথবা ওয়াজ মাহফিল শোনার নিয়তে ঘর থেকে বের হয়ে আসাটাও হইতে পারে। আল্লাহর রাস্তায় যে আসবে তার নিরাপত্তার জিম্মাদার কে হবে? 1 নাম্বার। 2 নাম্বার কে? ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ হবে যে কিনা অসুস্থ মানুষকে দেখাশোনা করে। সুবহানাল্লাহ বলবেন না? না থাক, অনেক রাত হয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছি। 3 নাম্বার, যে কিনা সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদে যাওয়া আসা করি। সুবহানাল্লাহ বলবেন না? যে কিনা সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদে যাওয়া আসা করি, আল্লাহ তাআলা ও বান্দার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই বাদশার সাহায্যকারী হয়, যে বাদশাটা হলো ন্যায় নীতিবান বাদশা, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশার সহযোগী যারা হবে, ওই সব সহযোগী বান্দা নিরাপত্তার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই ব্যক্তির জিম্মাদারও আল্লাহ হবে। মা বোন যারা আছে শুনেন মনোযোগ দিয়ে, যার দিলের ভিতরে অন্য কোন মানুষের হিংসা দিলে থাকবে না, হিংসা মুক্ত দিল, মা বোন সহ আমাদেরও যদি দিল যদি হিংসা মুক্ত থাকে, কোন ব্যক্তির বেলায় কোনো হিংসা আমাদের দিলে যদি না থাকে, তাহলে এরকম ভয়াবহ ভূমিকম্প কেন, তার চেয়ে ভয়াবহ ভূমিকম্প, নার্গিস, সিডর, সুনামি যদিও আসে, যদি আমার দিল পবিত্র থাকে, মা বোনদের দিলও যদি পবিত্র থাকে, ওই অবস্থায়ও আমাদেরকে হিফাজত করবেন কে? গুটি কয়েকটা কথা বললাম, এখানে একটা ঘটনা আপনাদেরকে শুনাইছি, শুধুই গুহাবাসীদের কথা শুনাইছি, রকিম যারা। আরেকটা ঘটনা আল্লাহ এর পরিপ্রেক্ষিতে কিন্তু পুরা সূরা আলোচনা করছেন। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, অথবা ওই গুহাবাসী
যারা আল্লাহ আল্লাহর রাসূলকে পাইবার জন্য মা বাবা ভাই বোন নিজের দেশ পর্যন্ত ত্যাগ করেছে, এরা হলো আসহাবে কাহাফ। ওই আসহাবে কাহাফের ওই যুবক যারা নিজের সব কিছু পরিত্যাগ করে আল্লাহর জন্য গর্ত থেকে বের হয়ে গেছে, এরাই গর্তের ভিতরে ঢুকেছে। দ্বিতীয় ঘটনা, আর আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে ঘুম এমন ভাবে লাগাই দিয়েছে, এখানে আল্লাহ বলতেছেন ফাদারাবনা আলা আযানিহিম। ঘুমাইলে আমরা জানি চোখ ঘুমায়, আমরা জানি কে ঘুমায়, কি কথা বল না কেন? 2 মিনিটে বয়ান শেষ, মুনাজাত হয়ে যাব। আমরা জানি যখন আমরা ঘুমাই কোন জিনিসে ঘুমায়, চোখ। কিন্তু আল্লাহ এখানে বলতেছে আযানিহিম, কান, কান ঘুমাইছে। চোখ ততক্ষণ পর্যন্ত, মুফাসসিরিন হযরতরা কিতাবে লিখছেন, তাফসীরের আলাপ তো করতে পারি নাই, অল্প সময় বলছি। মুফাসসিরিন কেরামরা বলছেন আসলে মানুষ যখন ঘুমায়, চোখ ঘুমায় ঠিক, তবে এটাকে পূর্ণ সাহায্য করে হলো কানে। কান যতক্ষণ পর্যন্ত বিকট শব্দ না নেয় ততক্ষণ পর্যন্ত চোখ ঘুমাইতে থাকে। কি ঠিক কইলাম না বে ঠিক কইলাম? তা আল্লাহ বলে ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি ওই যুবকদেরকে, ওই আসহাবে কাহফের ওই যুবকদেরকে গর্তের ভিতরে ঢুকায়া তাদের কানে আমি ঘুম লাগাই দিয়েছি। তাফসীরের কিতাবে আসছে বেশি না, এক ঘুমে মাত্র 300 বছর ঘুমাইছে। আসতে কইছেন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা আছে 310 বছর, কোন কোন বর্ণনা আছে 350 বছর, এক ঘুমে 350 বছর ঘুমাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম থেকে সজাগ হইয়া দেখে খিদা লাগছে, একে অপরকে বলে সুম্মা বাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ঘুম থেকে উঠছে পরে একটা কি দোস্ত, আর কত ঘুমাবি? ঘুম থেকে উঠ বেটা, খিদা লাগছে। হ্যাঁ খিদা লাগছে। টাকা উঠাইছে, দাওয়াত তাবলীগে যেমন টাকা উঠে এরকম টাকা উঠে একজনে বাজারে পাঠা, কিছু নাস্তা আনতে দে। বাজারে একজনে পাঠাইছে নাস্তা আনবার জন্য। হেই মিয়া যায় দেখে সর্বনাশ, কি রে মাত্র সকালবেলা এলে শুইলাম, এখন ঘুম থেকে উঠা নাস্তা কিনতে বাজারে যাইতেছি, বাজারের অবস্থা দিয়ে সব পরিবর্তন। মানে 350 বছরে সব পরিবর্তনের ছোঁয়া লাগছে। রাস্তাঘাট সব উন্নত, বাড়ি ঘর সব উন্নত, এদিকে লক্ষ্য দেয়নি বেশি একটা। বাজারে গিয়া নাস্তা পানি কিনছে, কিনার পরে টাকা দিছে, টাকা দিছে পরে তো লাগছে এবার গ্যাদারিং। কি 350 বছর আগের টাকা তুমি দিতেছ মিয়া? তুমি আনছো কোত্থেকে এই টাকা? তুমি কে? তো যে নাস্তা কিনতে গেছে সে কয় মিয়া ফাইজলামানি করে জায়গা বল না মিয়া, আপনার দোকান থেকে নাস্তা নিতেছি দেখে মিয়া মানুষ কাস্টমার পায় না, আর আপনি কাস্টমারের লোক বাড়াবাড়ি করেন। তো দোকানদার কয় না কাস্টমার পাই না ঠিক আছে, কিন্তু তুমি এই টাকা পাইছো কই? এটা তো 350 বছর আগের টাকা। তো হ্যাঁ কয় আপনি বুঝেন নাই, আপনি হয়তো মাথায় সমস্যা আছে। আপনার ম্যানেজারে ডাক দেন, হ্যার কাছে টাকা দেন আর আমাকে নাস্তা দেন। ম্যানেজার সহ দোকানদারের মালিক যারা আছে এরা সবাই এসে তারে ধরছে, তোমার নাম কি, তোমার বাড়ি কই, তুমি কোথা থেকে আসছো। এক পর্যায়ে এক কথা দুই কথায় সব কিছু বেরিয়ে আসছে। এরই মধ্যে হেই মিয়াই জানছে যে এরা যে ঘুমাইছে, মনে করছে মনে হয় 2-3 ঘন্টা ঘুমাইছে, এদিক দিয়া যে 300-রও অধিক বছর চলে গেছে এটা তারা টেরই পায়নি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখছেন যে আল্লাহ যে মানুষকে মৃত্যুর পরে পুনরুত্থান করবেন এর একটা স্যাম্পল আল্লাহ এখানে তুলে ধরছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নিবার তৌফিক দান করুন। কথায় কষ্ট পাইছেন, বিরক্ত হইছেন, বেশ একটা ভালো করে বলতে পারি নেই, কারণ খুব পেরেশানিতে আছি, বেশ কিছু পেরেশানিতে আছি। ওরকম দুনিয়াবি কোনো পেরেশানিতে না, ইমানি আমলি পেরেশানিতে। যে কত পবিত্র হলে আমাদের কথায় মানুষের হেদায়েত হবে, কত ভালো হইলে পরে আল্লাহ তাআলা আযাব গজব দূরে সরাই দিবে,
ওই পেরেশানি আর কি, দুনিয়া নিয়ে অত পেরেশানি করি না, কারণ দুনিয়া নিয়ে স্বপ্ন জ্ঞানী বান্দারা তারা দেখে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার জন্য কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন। এলাকার মুরব্বীরা কবর দেশে এবং তারা পরিশ্রম করছে, মেহনত করছে, টাকা পয়সা, যুবক শ্রেণী কষ্ট মেহনত করছে, সবার জন্য একটু দোয়া করছে। দোয়া, সবার জন্য দোয়া। আল্লাহ তাআলা সবার হকে দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا غوث أغثني وأمددني. ربي أني مغلوب فانتصر. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز يا نصير يا سميع يا بصير يا ذا الجلال والإكرام. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ মুনাহ করেছি, ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে। এই পাপীদের উপায় কি আল্লাহ? রাব্বি কারীম গো, উপায় নাই দেখেই তো লতিফপুর দক্ষিণ পাড়া বাইতুল ফালা জামে মসজিদের 13তম ওয়াজ দোয়ার মাহফিলে রাত গভীরে তোমার বুজুর্গ বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, যারা তোমাকে অনেক ভালোবাসে, যারা তোমার ঘর মসজিদকে মহাব্বত করে দান সদকা করেছে, যারা এখনো তোমার প্রেমে মাতোয়ারা হয়ে, এখনো যারা সজাগ হয়ে তোমার এই জন্য দুটা হাত তুলে ধরেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বে কারীম, যে আমল গুলা করেছি দয়া করে কবুল করে নাও। তুমি তো সব সময় খালি দিয়েই গেলা, তোমার কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম। তুমি তোমার পক্ষ থেকে অকাতরে সব সময় সব বিষয়ে তুমি সাহায্য করে গেলা। আমাদের কাছ থেকে যা কিছু হয়েছে দয়া করে তুমি কবুল করে নাও। এরা হাদিয়া কোটি গুণে বাড়াইয়া তোমার বন্ধু আমাদের কলিজার নবীর রওজা ধারে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, হযরত আদম থেকে নিয়ে তোমরা পর্যন্ত যত যত মানুষ দুনিয়ায় এসে কবরে চলে গেছে, সবার কবরের বাড়িতে হাদিয়া পৌঁছায় দাও। আমরা যারা তোমার দরবারে এই মুহূর্তে দুইটা হাত বড় আশা নিয়ে তুলে ধরছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, ইয়া আল্লাহ ভালোবাসতাম, ভালোবাসতো, মোহাব্বত করতাম, মোহাব্বত করত আমাদের পীর ওস্তাদ, আমাদের রাহাবার, আমাদের ছাত্র, আমাদের শিক্ষক, যারা যারা কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। এদের প্রত্যেকের কবরে আমাদের এই ইবাদতের হাদিয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ, লতিফপুর দক্ষিণ পাড়া বাইতুল ফালা জামে মসজিদের আয়োজনে আয়োজিত প্রোগ্রামে বসেছি। ইয়া আল্লাহ,
এই মহল্লার যত মানুষ কবরে চলে গেছে এদেরকে মাফ করে দাও। রব্বে কারীম, যারা কবর চলে গেছে বড় আশা লইয়া আমাদের দিকে তাকায় নিচ্ছে, আমরা যেন তাদের জন্য তোমার কাছে আবেদন করি। আল্লাহ, দোয়া করতেছি প্রত্যেকের কবর তুমি জান্নাত বানায় দাও। যত যত মুরব্বীরা মারা গেছে, মা বোনরা কবরে চলে গেছে, তাদের কবর তুমি জান্নাত বানায় দাও। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। মহল্লার যত মানুষ জীবিত আছে সবাইকে নেককার হিসেবে তুমি কবুল করে নাও। কেন এবার তুমি নেককার হিসেবে কবুল করবা না? তোমার বান্দারা নামাজি, তোমার বান্দারা দানকারী, তোমার বান্দারা মেহমানদেরকে দিলজয়ী মেহমানদারি করে এবং আদর সোহাগ ভালোবাসা দিতে জানে, এবং তোমারেও তারা দমে দমে ডাকে। দয়া করে এদের সবাইকে মাফ করে দাও। মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদ কমিটি, মহল্লাবাসী সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। দানকারীরা যারা দান করেছে প্রত্যেকের হকে তুমি দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, অনেকে টাকা দিয়েছে, অনেকে সিমেন্ট দিয়েছে, যে যা দান করেছে তাদের প্রত্যেকের বদলা তুমি দুনিয়া ও দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকে দান করেছে বাবার নামে, অনেকে দান করেছে মার নামে, অনেকে দান করেছে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির নামে। আল্লাহ, এই দানকারীদের দান তুমি ফিরায় দিও না। তুমি দয়া করে সবার দান তুমি কবুল করে নাও। বিনিময়ে হযরত ওসমানের মতো তাদেরকে জান্নাতের মালিক বানায় দাও। ইয়া আল্লাহ, মুরব্বী বাবারা হাত উঠাইছে, এখনো বসে আছে ঘুমে, তাদের চোখ টাইনা নিয়ে যাইতেছে, এরপরে এই গুনাহগার নাফরমানের সামনে বসে বসে তোমার কথা শুনছি। আমার কথা না, তোমার কথা তোমার বান্দারা শুনছি। তুমি মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ, উলামা মাশায়েখরা আছে, তাদের সবাইকে তুমি নেক হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, নওজোয়ান যুবক ভাইরা বসে বসে কথা শুনেছি, তোমারে যে ভালোবাসে এটার প্রমাণ তারা দিয়ে দিয়েছে। তুমিও তোমার মহাব্বতের চাদরে তুমি তাদেরকে গ্রহণ করে নাও আল্লাহ। পর্দার আলে মা বোন যারা আছে এরাও যে ইবাদতকারী এটা প্রমাণ করেছি। ইয়া আল্লাহ, তারা দান করেছে, তুমি এদেরকে খাদিজা, হযরত আয়েশা, হযরত ফাতেমার মতো তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আহলে ইয়ালদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আসমানি জমিনি সর্বপ্রকারের গজব থেকে তুমি আমাদেরকে হিফাজত করো। মরেই গেছিলাম, তুমি দয়া করে যেহেতু হায়াত দিয়ে বাঁচায় রাখছো, তাহলে তোমার কাছে আবেদন, তুমি বাকি হায়াতটা গুনাহ মুক্ত করাইবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে ইবাদতের মজা, লজ্জতে ইবাদত তুমি আমাদেরকে দান করো আল্লাহ। ওই যে তোমার বান্দা আমাদেরকে মেহমানদারি করাইছে, দিল যেই মেহমানদারি করাইছে, যারা রান্না বান্না করছে এদেরকেও তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, দিল যেই মেহমানদারি যারা করে তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে বদলা দিয়ে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, পৃথিবীর সব চিন্তা মানুষগুলাকে তুমি হেদায়েত দিয়ে দাও। যারা মারা গেছে সবাইকে মাগফিরাত দিয়ে দাও, যারা আসেনি আসবে এদেরকেও তুমি হেদায়েত দিয়া জমিনে তুমি পাঠায়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল মানুষের হেদায়েতের ওসিলা বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাত দিও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও। যে 5 আমলের মাধ্যমে তোমার কাছে আশ্রয় পাওয়া যায়, দুনিয়ায়ও আশ্রয় পাওয়া যাবে, কবরেও আশ্রয় পাওয়া যাবে, হাসরেও তোমার আরশের নিচে জায়গা পাওয়া যাবে, ওই 5টা গুণ তুমি আমাদেরকে হাসিল করবার তৌফিক দিয়ে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, যত কল্যাণ আছে দাও, আর যত অকল্যাণ আছে তার থেকে তুমি আমাদেরকে দূরে দূরে বাঁচায়া দাও আল্লাহ। ইমাম সাহেব হুজুর সকলের জন্যই দোয়া চাইছে। আমার মুরব্বী বাবার বয়সী একজন বুজুর্গ, তুমি তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সবার জন্য দোয়া চেয়েছে। রব্বে কারীম, তুমি তোমার সকল বান্দা বান্দীদের হকে তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ। যারা প্রবাসে আছে
এদেরকেও তুমি না খায়া দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলের উপরে তুমি রাজি এবং খুশি হয়ে যাও। সবে একটা ডাক দেন ইয়া আল্লাহ, জবান ছেড়ে ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে চিল্লায় বলেন ইয়া আল্লাহ। আমরা কোরআন হাদিসে পড়েছি, তোমার মায়া পিতা মাতার চেয়েও বেশি। কোন সন্তান পিতা মাতার সাথে যদি বেয়াদবি করে ঘর থেকে বাইর হইয়া রাত গভীরে দরজায় এসে দাঁড়ায় ডাক দেয়, মা বাবা দরজা না খোলা পারে না। আর তুমি দয়ালদারদের দয়াল, তোমাকে ডাক দিয়া এটাই বুঝাইছি আমরা অনেক গুনাহ করে ফেলেছি, এখন তোমার রহমতের কোলে উঠতে চাইতেছি, গুনাহমুক্ত জীবন চাইতেছি। তোমার দয়াওয়ালা, তোমার মায়াওয়ালা জিন্দিগিটা দিয়া তোমারই খুশি করবার চাইতেছি। তুমি দয়া করে আমাদের সবাইকে তোমার রহমতের কোলে তুমি গ্রহণ করো আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। যাদের উসিলায় দোয়া কবুল করতে পারো তাদের উসিলায় দোয়া কবুল করো। তোমার বন্ধুর উসিলায়, কোরআনের উসিলায়, মসজিদের উসিলায়, দানকারীদের উসিলায়, কিংবা চোখে পানি এসে গেছে এমন বান্দা বান্দীদের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।